রানী মুখার্জি হয়েছে। উনি চান ওনারা দেখে মানুষ আপনার তো 3 কাল যায় 1 কাল ঠেকছে, চাঁদের চুল ইন্দুরে খাইছে। খুবই টায়ার্ড হচ্ছে, বাবার কাপ চা দাও। হ্যালো হ্যালো হ্যালো, এখন থেকে এই ফোনটা আমার কাছে থাকবে। তোমার তো এখনো সময় ফুরিয়ে যায়নি না, তোমার যা বয়স, তোমার যে যুগ, মানে তুমি অনায়াসেই যে কোনো একজন রিয়েলিস্টিক কাউকে পেয়ে যেতে পারো। নিজের অক্ষমতা ঢাকার জন্য আমাকে বাজে কথা শোনাবে না, খবরদার। না না, কোনো প্রবলেম নাই। তাহলে বই রইছো কেন? কি করবো? যাবো না আমরা? যান। নুডলসটা খাবো না? খান। তুমি যাবে না? যান। তুমি যাবে না? যান। ওই বেটা তুই যাবি না? ওই যে দেখেন, সমাজে বসে আছে। আপু, এই আপু, আপু আপু কোনটা? পাপা, পাপা, এই পাপা, পাপা। বাবা, একটা ডিজিটাল ছবি তোলা যাবে? আরে ভাই, বাবাজি এসব পছন্দ করে না। ভাই একটা মানে খবরদার একটা বেশি তুমি না। একটা বেশি তো। আরে ভাই না, বাবাজি এসব পছন্দ করে না। দাঁড়ালি কেন? না মানে তাতে হঠাৎ একটা কথা মনে হলো আর কি। মনে করো যে তাবিজ যদি সত্যি সত্যি কাজ করতো, তাহলে লাইফটা অন্যরকম হয়ে যেত না? কিরকম হইতো তোর কি মনে হয়? না মনে করো যে সকালবেলা আমি ঘর থেকে বেরোলাম, বউ মনে করো যে টাইটার নটটা সুন্দর করে বাইধা বলো যে যাও অফিসে যাও, সুন্দর করে কাজ করো, বাহ, যতক্ষণ আড্ডা দেওয়ার দিয়ে সুন্দর করে চলে আসো। মানে মাঝে মাঝে আর কি। মাঝে মাঝে আমরা তো সবসময় আড্ডা দেই না, তবে লাইফের জন্য তো আড্ডা দরকার আছে রে, বুঝছ না? না ওইটাই আসলে, নিঃশ্বাস ফেলার তো একটা জায়গা দরকার। তারপর মনে করছে ফিরলাম 12টা বাজে, মাইন্ড করলো না, হাতে টাওয়াল ছিল, বলে যাও ফ্রেশ হয়ে আসো। উফ ভাইবা দেখ, আসার পরে মনে করছে মানে মোটামুটি একটা বাদশাহী জীবন আর কি। বাদশাহী জীবন। ও আমার মনে হয় কি আরো ভালো হইতো যদি ছোটকালের মতন স্কুল থেকে যখন ফিরতাম, তখন যেরকম ওই বড় বোন বা কেউ কোলে করে বাথরুমে নিয়ে গিয়ে হাত পা ধোয়াই দিল, তোর ওইভাবে তোর বেশি 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 মানে বউ ঠিক যদি বউর মতো না হয়। সেটাই ফ্রেন্ড, তোর মতো মঞ্জুর মতো মন খুলে সব কথা বলবো। দোস্ত, তোর কাছে তো তবু বউ মনে হয়, কিন্তু আমার তো বউ মনে হয় না। মনে হয় আমার পাশে একটা ডাক্তার বসে আছে। ডাক্তার তো না, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা, যে সর্বক্ষণ আমাকে সার্জারি করছে আর সারাক্ষণ সন্দেহের চোখে আমাকে আবিষ্কার করার চেষ্টা করছে। না না, ওটা না করে যদি মনে করো যে আসার সাথে সাথে পালসটা দেখলো যে কোন বিটে চলতেছে, এটা কি বিটটা কি না এটা বেশি হয়ে গেছে। করে না। তা আমার কি মনে হয় জানোস, মানে তাবিজের কারণে যদি দীপা চেঞ্জ হয়ে যেত, তাহলে দীপার লাগে আমার ডিভোর্স হয়ে যেত। আচ্ছা, ডিভোর্স হবে কেন? না, আরে ডিভোর্স মানে ডিভোর্স হলে তো আর তাবিজের দরকার নাই। না আমার তো আসলে অভ্যাস হয়ে গেছে, মনে করে এই গালাগালি তুলাতুলি ঝগড়াঝাটি মারামারি এগুলো আমার নেশা হয়ে গেছে। এগুলো যদি দীপা আমার লগে না করে তাহলে মনে হয় ভালো লাগবে না। এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছি। এইটা দোস্ত একদম ঠিক কইছে। একদিন মনে করো যে চলে গেছিল রাগ করে, সারা রাত্র আমার ঘুমায় না বেটা। মানে আমি কিন্তু একটা দেখলাম যে মানে বউ মানে না থাকলেও ভালো লাগে না, থাকলেও ভালো লাগে না। দিল্লির লাড্ডু। দিল্লির লাড্ডু এটা তো আমার এক্সপিরিয়েন্স নাই, তো আমার কাছে মনে হয় চুইংগাম। কেমনে? মুখে দিছি, কিছুক্ষণ চাবাইছি, মিষ্টিটা চলে গেছে, এখন রাবারটা চাবাইতেছি খালি। এই বেটাই, তাহলে কি তুই নতুন আর একটা চুইংগাম কিনতে চাস নাকি? কেনার অভ্যাস যদি করে ফেলাই তাহলে লাইফ আরো শেষ, কারণ মিষ্টি তো খালি যাইতেই থাকবো, প্রত্যেকটাই রাবার হয়ে যাবো, বুঝছো? ডায়াবেটিক্স হয়ে যাবে বেটা। আমি আজকে আপনার সংসার থেকে বাইরে যামুগা, যেই দিকে 2 চোখ যায় ওই দিকে যামুগা। আমার শত চেষ্টা করে আপনি ফিরে আবি পারবেন না। ফিরবো কেন? আমি কি এত বোকা?
আমি দুনিয়ার চালাক, আমি দুনিয়াটারে ভাইজা খাই। হাতের কাছে আছি তো টের পাইতেছেন না, আজকে জায়গা ওইসব বুঝবেন কি আছিলাম। আমি তো কদর বুঝতেই চাই, না গেলে বুঝবো কি করে? তা এখন যাবে নাকি সকালে যাবে? দুবাই, মক্কা, সিঙ্গাপুর, বাহরাইন, জোরাইন। ওই মিয়া, খারাপ চা খামু। আরে চা খাবো মানে একটু আগে চাটা খেয়ে আড্ডা দিয়ে আসলাম, আবার চা খাবো না। আরে খাই না এক কাপ, কি হবো? ও তো আমার বাসা যাবে না। আচ্ছা বাদ দে, আড্ডা দিছি তো এতক্ষণ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর লগে আমার কথা আছে, তুই থাক। আচ্ছা ঠিক আছে, তুই থাক, গেলাম। ওকে চল। কি কবি ক? তোর এক্স গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছিল। নুপুরের লগে? হ্যাঁ। হ্যাঁ। কি কয়? না কোনো কথা হয় নাই। আচ্ছা নুপুরের লগে তো ছাড়াছাড়ি হয়েছিল কেন? ও আমারে ছেড়ে দিছিল এই কারণে। এই বেটা, তুই রা কইছিলি তুই ওরা ছেড়ে দিছস? যে বয়সে ও আমারে ছেড়ে দিছে সেই বয়সে যে কোনো ছেলেই এই কথা বলে। আর এই বয়সে? এই বয়সে কে কারে ধরে কে কারে ছাড়ে এটা মনের মধ্যে রাখতেও ইচ্ছা করে না। ও আমারে কোন অজুহাতে ছাড়ছিল জানোস? কোন অজুহাতে? আমারে বলছিল তোমার হাইট যদি আর 2 ইঞ্চি বেশি হইতো তাহলে জীবনটা তোমার লগেই কাটায় দিতাম। ওর আসলে প্রেম করা উচিত ছিল তোর লগে। আর আমারে কি কইতো জানোস? আমারে কইতো তোমার হাইটটা যদি 2 ইঞ্চি কম হইতো তাহলে তোমার সঙ্গে থেকে যেতাম। হ্যাঁ, ওর পক্ষে অবশ্য এটাই কর কথা। এই তোর কি কোনো আফসোস আছে নাকি? হ্যাঁ বেটা, হাত ছেড়ে পাচ্ছিলাম, তবে জিদ আছে রে। কিরকম জিদ? তখন তো আমার টাকা পয়সা ছিল না, এই ব্যাপারটা নিয়েও আমার খুব ইগনোর করতো। আসলে নুপুর আমার ছেড়ে গেছিল আমার টাকা পয়সা নাই এই কারণে। ওরে আমার অনেক টাকা পয়সা দেখাইতে ইচ্ছা করে রে। তার মানে কি? তার মানে ফিলিংস একটু একটু আছে না? আরে না, ফিলিংস কিছুই নাই, তবে জিদ, খালি জিদ, এছাড়া আর কিছু না। কি অবস্থায় দেখলি? দেখলাম দুটো পোলার সাথে একটা গাড়ি থেকে নামতেছে। কি দুইটা বলা? হ্যাঁ, পোলা দুইটা কিরকম দেখলি? কিরকম আবার? ওই ফকিরনি টাইপ, ফাউল। না, ওর লগে কথা না কয়ে ভালোই করছস। কিরে তুই হাসস কেন? না, একটু কল্পনায় চলে গেছিলাম রে। কল্পনায় কিরকম? সিগনালে গাড়ি লই আমি আটকে রয়েছি। হ্যাঁ। নুপুর আইসা আমার কাছে ভিক্ষা করতে। কয় ভাইজান আমারে কিছু ভিক্ষা দেন। আমি 100 টাকা বাইর করে দিলাম। 100 টাকা নিয়ে নুপুর আমারে কইল আই লাভ ইউ। তারপর গাড়ির ভিতর দীপা আসিল। দীপা কয়ে উঠলে ফকির নিয়ে তোমার আই লাভ ইউ কইল কেন? কি 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 ব্যাপার? কি তুমি এরকম আচরণ করতেছো? কি ফুলুন দেবে নাকি তুমি? আপনি আজকে এই ঘরের বাইরে যেতে পারতেছেন না, দরকার হইলে আমি সারা রাত এখানে বসে বসে পাহারা দেব, ঠিক দরজার সামনে। তুমি দরজা খোলো, আমি এখানে ঘুমাবো না, আমি বারান্দার মধ্যে ঘুমাবো। বারান্দার মধ্যে আমার অনেক আরামের ঘুম হয়, আমি বারান্দা যাবো। কেন তুমি বারান্দার মধ্যে ঘুমাবা? সাধু সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে। কেন সাধু সন্ন্যাসী হবা? তো তুমি বিয়ে করছো কেন? বিয়ে করার আগে তোমার খেয়াল ছিল না যে তুমি সাধু সন্ন্যাসী হবা? ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি আমি। ভুল করেছো? তা ভুলের মাসুল দিতে হবে না? ভুলের মাসুল কি শুধু আমি একা দেব? তোমারও দিতে হবে। জান
আমার লক্ষ্মী জান, রাগ করে কোনো লাভ নাই জান। যতদিন এই পৃথিবীতে তুমি বাঁচাছো ততদিন তোমার আমার কাছেই আসতে হবে। আমি তোমার বিয়ে করা বউ, এখন ভুল করে ফেলছো, সারা জীবনের জন্য তো ভুলের মাসুল দিতে হবে, তাই না? কেন দিতে হবে জানো? কারণ তুমি আর আমি এক সুতায় বাঁধা। তুমি হচ্ছে আমার ঘুড়ি, আমি হচ্ছি তোমার নাটাই। আমি তোমাকে যেভাবে উড়াবো, যেভাবে নাচাবো, তুমি ঠিক সেইভাবে উড়বা। বুঝছো? বুঝছো জান? ও মা! উফ জান, মাকে ডেকে কোনো লাভ নাই, বউকে ডাকো। আমি বাইরে যাব, দরজাটা খোলো। না এখানে ভাল লাগে না, বারান্দায় ভাল লাগে। জান, তুমি ঘুমাও, এখানে ঘুমাও। মঞ্জু, মঞ্জু, হ্যাঁ মঞ্জু, আরে এদিকে আসো না। খেতে বসো। আমি খাবো না, তুমি খাও। তুমি কি পান করলো নাকি? তেমন পানি তো কিছু হলো না, নাথিং। আমার ইচ্ছা। তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে? হ্যাঁ, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আমার যখন যা করতে ইচ্ছে করবে আমি তাই করব। আমি কারোর সাথে এমন কোনো লিখিত চুক্তি করিনি যে নিজের স্বাধীনতা মতো চলতে পারবো না। এই তোমার স্বাধীনতা, বাহ চমৎকার। শোনো, আমি এখনো কিছুই শুরু করিনি। আমি যখন কিছু শুরু করব তখন আর তুমি সেটা সামাল দিতে পারবে না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? শোনো, আমি এইসব বদল করি না, হ্যাঁ আমাকে এসব বলে না। তা তো বদার করবেই না। যারা গোয়ার স্বভাবের তারা কোনো কিছুকেই বদার করে। রাইট, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার সঙ্গে যখন তখন যাতা ব্যবহার করবে না, হ্যাঁ একদম ঘেন ঘেন করবে না। খুব মেজাজ দেখানোর চান্স পেয়েছো মনে হয়, হ্যাঁ? যখন বন্ধুকে ধারের টাকা শোধ করতে হবে তখন দেখবো এই মেজাজ কোথায় থাকে। তখন তো ঠিকই আমার কাছে আসতে হবে। আমি তোমাকে বলেছি না আমি তোমার কাছে যাবো না? বলেছি কিনা? দেখবো আমি, আমার কাছে না এসে কোথায় যাও সেটাও দেখবো। টাকশাল খুলেছে, আমার কাছে আসবে না। যাদের এত অহংকার থাকে তারা কখনো অন্যের কাছ থেকে টাকা ধার করে না, নিজের টাকায় চলে। ফুটটা নেই। ঘুমাইতেও পারে রে বাবা। হাই রে বৈশাখে হলো দেখা, বর্ষাতে পরিচয়, শরতে হইল প্রেম, লাগে যে
আমি হেমন্তে, শীত বসন্ত, তুমি বিনা কাটে না। হায় রে, তুমি কি ভেবেছিলে আমি ঘুমিয়ে পড়েছি? হ্যাঁ, এটাই তো ভাবলাম। আমি এতক্ষণ লাশাসনে ছিলাম। দাসাসন মানে? মানে সবাসন, সব সমান সমান লাশ, লাশের মতো ছুঁয়ে থাকা, খুব আরাম। আসো, আমার পাশে লাশের মতো শুয়ে থাকো, জোড়া লাশ পড়ে থাকি, তোমার আপু এসে ভয় পেয়ে চিৎকার করবে। আসো, লাশ লাশ খেলি। আমার এত আরামের দরকার নাই, আপনি শুন, চা খান, আমি গেলাম। এই বসো। ভালো কথা কেউ শুনতে চায় না, কাদের পেটে যেন ঘি হজম হয় না, মন নেই। আচ্ছা, চা কে বানিয়েছে? আমি না, মানে আপু লিকার দিয়েছে, চিনি আমিই দিয়েছি। বাহ, নাড়াচাড়া কে করেছে? আমি। ও, তাহলে তো দুর্দান্ত চা হয়েছে, খুব মজা লাগছে। ভাইয়া, আপনি কিন্তু এখনো চায়ে চুমুক দেননি। স্ট্র আছে? কেন? আলসেমি লাগতেছে, স্ট্র দিয়ে চা খেতাম। স্ট্র নেই, ড্রপার আছে। ড্রপার লাগবে? লাগবে। থ্যাংক ইউ। বাহ, দারুণ চা, অসাধারণ চা। আমি তোমার জন্য প্রার্থনা করছি মন খুলে, তুমি প্রত্যেক দিন সকালবেলা এরকম এক কাপ চা দিয়ে তোমার হাজব্যান্ডকে খুশি করবে। তার জীবনটা তুমি যা তা লেভেলের ধন্য করে দেবে, আর সে তোমার কথায় উঠবস করবে, জীবন জুড়ে পৌনপুনি কোঠা বসা। হ্যাঁ, আমারও না এইরকমই চিন্তাধারা। ফ্যামিলি ট্র্যাডিশন বজায় রাখতে হবে না? কেন? তোমার আপুরও একই চিন্তাধারা। কেন? আপনি কি আপুর কথায় উঠেন বসেন? ভাবে উঠি বসি, কাজে উঠি বসি না। ভাইয়া, এটা আমি জানি, কিন্তু আমার হাজবেন্ডকে এই সুযোগ দিব না। সে ভাবেও করবে, কাজেও করবে। সেরকম একটা হাজবেন্ড ঢাকা শহরে তুমি না পাবে, গাবতলিতে পাবে। গাবতলিতে কেন? মানে ভেড়া ছাড়া তো এই কাজ অন্য কেউ করবে না। হতে পারে তুমি বছরে অন্তত একবার কিছু লোম তুললে তোমার হাজবেন্ডের গায়ে থেকে। পশম দিয়ে আপনি কি করবেন ভাইয়া? আমাকে দিয়ে দিলাম, এই জাম্পার বানিয়ে নিলাম। ভাইয়া, আপনি না, কবে যে যাবে গোদের উপর বিস্ফোরণ। এই চা তোর হাজবেন্ডকে দিলে 2 দিনের মধ্যে তালাক হয়ে যাবে। করব কি বলো, আমি হেমন্তে, শীত বসন্ত, তুমি বিনা কাটে না। হায় রে, আমার শোনা বউ কথা কইতে পারতেছ না রে, আমার বউর জন্য আমার দুঃখ লাগে রে। আপনার নাম কি? চেঙ্কু। কি চিকু? ও সরি, তুমি কত আমি অফিসে যাওয়ার জন্য এখন কি কালারের শার্ট পরতেছি? তুমি এখন টিয়া কালার শার্ট পরতেছো। এক মিনিট। আমি সুন্দর অফিসে চাকরি লইছু, তার চেয়ে বেশি সুন্দর তো রিসেপশনিস্ট, যা সুন্দর সুন্দর কথা কয় না। আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই টাঙ্গা যা। আব্বু, ও আব্বু, পাপা, ও পাপা। আরে আপনারা কি শুরু করলেন? বাবা, ও বাবা, ভাই বালিশের তুলা না হইলেও চলবে। ওরে বাবা রে, বুঝতে হবে ব্যাপারটা। দিস ইজ নট এ সাবজেক্ট অফ তুলা, ইট ইজ এ সাবজেক্ট অফ ব্রেন। না আর একটা বিষয় মাথা রাখ। বালিশে মাথা রেখে তুমি একটু রেস্ট করো, আমি তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি। কি? কার কাছ থেকে টাকা ধার করেছো বললে না তো? তুমি এটা নিয়ে কথা বলছো? আমি টাকা ধার করেছি, আমি শোধ করবো।
তো কিভাবে শোধ করবা সেটা কি একটু জানতে পারি? আচ্ছা কি ব্যাপার ঘুমা